নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। ইউরোপের তিনজন ব্যক্তি, জোসেফ সাক্ট বলে একজন ব্যক্তি এবং আরো দুইজন, তারা বলছেন কোরআনে সূরা নেসার 11-12 নম্বর আয়াতে আল্লাহ বৈষম্য করেছে। বৈষম্য কিভাবে বলছে? একটা মানুষ মারা গেল, তার ছেলে মেয়ে বেঁচে আছে, তো এরা এখন অর্থ সম্পদ ভাগ করে নিবে, বন্টন করে নিবে। তো এখন যদি বাপ মারা গিয়েছে, মেয়ে পাচ্ছে 1 আর ছেলে পাচ্ছে ডবল সম্পত্তির ভাগ। মেয়ে পাচ্ছে 1, ছেলে পাচ্ছে ডবল। তো কোরআন এখানে বৈষম্য করেছে, তার এটা দাবি। মোটামুটি 200 বছর আগেকার কথা, 1820 শতাব্দীর সময়তে এই চ্যালেঞ্জগুলো করেছেন যে কোরআনে নাকি বৈষম্য করা হয়েছে। একজন মেয়েকে সম্পত্তি কম দেওয়া হচ্ছে বাবার, আর একটা ছেলেকে বেশি সম্পত্তি দেওয়া হচ্ছে। বলো, তোমরা যে বলছো কোরআনের ভুল নেই, এই দেখো আমি ভুল প্রমাণ করে দেখিয়ে দিলাম। আচ্ছা, সাধারণ একটা ব্রেন খুলুন আপনারা। পৃথিবীতে অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন কেন? পৃথিবীর চাহিদাকে মেটানোর জন্য। আপনার যেরকম চাহিদা সেরকম আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে। তো আমার বাবা মা এখন মারা গেছে মনে করুন, তো এখন আমরা অর্থ সম্পদ ভাগ করব। আমরা ভাই বোন, 2 ভাই বোন। তো এখন কোরআন আমাকে বলছে তুমি ডবল নাও, আর আমার বোনকে বলছে তুমি 1 নাও। 30,000 টাকা, তুমি নাও 20,000, বোন নেবে 10,000। তো মাওলানা সাহেব এখানে যে ও যে কোরআনের ব্যাপারে যে সে আঙুল তুলে বলছে কোরআনের এটা ভুল, তা আপনি প্রমাণ দেন। ঠিক আছে, আমি বলছি শোনেন, আমার খরচা বেশি, আমার বোনের খরচা কম। কি করে? আমি আমার বোনের বিয়ে দিলাম, তো ওর সমস্ত দায়িত্ব কার হাতে? আমার দুলাভাইয়ের হাতে। ওখানে গিয়ে বলবে পন্স নিয়ে এসো, পাউডার নিয়ে এসো, তেল নিয়ে এসো, সমস্ত খরচা কার হাতে? আমার দুলাভাইয়ের হাতে। আর আমি যেই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলাম, আমাকে এখন বলছে পাউডার দাও, খাবার দাও, তেল দাও, আমার খরচা বেড়ে গেল। কোরআন বলছে সিকিউরিটি মানি তোমাকে ডবল রাখতে হবে, খরচা তোমার বেড়ে গেছে। ওর খরচা নাই, খরচা শেষ। 1 বুঝলেন? 2, আমার আব্বা মা মারা গেল, আমার আব্বা মার যদি কোনো বন্ধু থাকে বা আমাদের কোনো আত্মীয় থাকে, তাহলে আমার আব্বাকে স্মরণ করে আমার মা আমার বোনের বাড়ি যাবে না, আমার বাবার ভিটাতে আসবে, কারণ এখানে এসেছে, আমাদের বাড়িতে থেকেছে, খেয়েছে। এখন কোরআন বলছে শোনো, তোমার বাবার বন্ধু এসছে, দেশি মুরগা করতে হবে। তোমার বাবার বন্ধু এসছে, খাবার রেডি করতে হবে। তো এই খরচা এখন কে চালাবে? সিকিউরিটি মানে ডবল রেখে দাও। শোনো, ঈদে তোমার বোনেরা আসবে, ভাগনা ভাগ্নিতে 250 টাকা হাতে দাও, তাদেরকে খাওয়াও। মাসে মাসে আসবে, তাদের জন্য খাওয়ার ইন্তজাম করতে হবে, তুমি ডবল রাখো। শোনো, তোমার বোনের বিয়ে হয়েছে, ওকে মোহর দিয়েছে, তুমি বিয়ে করবা, তোমাকে মোহর দিতে হবে, সিকিউরিটি মানে ডবল রাখো। বুঝতে পারলেন? 2 নম্বরটা বুঝলেন, আমার খরচা যে বেশি। নাম্বার 3, আমার বাবা মা মারা গেল, আমার বোনের বিয়ে দিলাম বা আগেই বিয়ে হয়েছে, এখন আমার বোনটা ওই শ্বশুর বাড়িতে সেখানে চিরদিন থাকবে, তার কোন গ্যারেন্টি রয়েছে? হয়তোবা 2 বছর পর আমার বোনটাকে তালাক দিয়ে দিল, অথবা আমার দুলা ভাইটা 1-2 বছর পরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। ইয়ং মেয়েটি আবার ঘুরে কেঁদে আমার বাড়িতে আসবে, আবার আমার খরচায় জীবন চালাবে, আবার আমাকেই চিন্তা ভাবনা করে দ্বিতীয়বার তাকে বিয়ে দিতে হবে। এর জন্য কোরআন বলছেন সিকিউরিটি মানে ডবল রেখে দাও, তোমার খরচা বেশি। আর একটা কথা শোনো, তোমার বোন যেখানে বিয়ে করেছে ওই ছেলে আবার ডবল ভাগ নেবে ওর বাবার কাছ থেকে, ওর বোনের আবার 1 অংশ নিয়ে যাবে। তুমি এখন বিয়ে করেছো, তোমার স্ত্রী 1 অংশ নিয়ে আসবে, তুমি ডবল নিয়েছো। এর জন্য কোরআনের ভিতরে কোনো বৈষম্য নেই, কোরআনের ভিতরে কোনো বৈষম্য নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। এই কথা আল্লাহ বলেছেন আমাদেরকে।